নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সকাল 6:30 থেকে বিকেল 6টা পর্যন্ত সংসারের সমস্ত কাজকর্ম, তার পাশাপাশি চাষবাসে একটুখানি হেল্প করে দেওয়া, সমস্তটাই কিভাবে গুছিয়ে করলাম আপনাদের সঙ্গে চলুন আজকের দিনটা সেটাই শেয়ার করি। আর এই দেখুন, সকাল সকাল চলে এসেছি জমিতে। কিছু পটল তুলে নেব রান্নার জন্য, আর বেশ অনেকগুলো পটলও ধরেছে। দেখা যাক, আরও অনেক গাছ আছে, পরপর করে হবে। আর সকালের বাসি কাজকর্মগুলো তো হয়েই গিয়েছিল, চাটা খাওয়া হয়ে গেছিল, রান্নাটাও বসিয়ে দিয়েছি। কেননা সকাল সকাল রান্নাটা আগে না করে নিলে যা রোদ্দুরের তাপ, রান্নার কাজকর্মগুলো করতে ভীষণই কষ্ট হয়। তো এই যে এখানে এগুলো কি বলুন তো, পেঁপে ভাজা করছি। পেঁপেগুলো একটুখানি ডুমো ডুমো করে কেটে আর নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে যেমন কুমড়ো ভাজা হয় ওইভাবেই ভেজে নিচ্ছি, আর সাথে আমের চাটনি তো দেখালাম। আর এইভাবে কুমড়ো ভাজা খেতে ভীষণই ভালো লাগে, অল্প করে একটুখানি মিষ্টি দিলে খুবই সুন্দর লাগে। আর তার সাথে করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে একটা মাখা। এখানে আমের চাটনিটাও হয়ে গিয়েছিল, আর তার সাথে ভাবলাম যে গাছের টাটকা বেগুন কালকে তোলা হয়েছিল, তারই একটা নিয়ে একটুখানি ভাজা করি। আসলে ওই যে পেঁপে ভেজেছিলাম, অল্প মিষ্টি দিয়েছিলাম, তার ফলেই এই কড়াটার এই অবস্থা হয়েছে। তো যাই হোক, বেগুনগুলো একটুখানি ভেজে নেব, কেননা টাটকা বেগুন ভাজা খেতে ভীষণই ভালো লাগে। আর এই দেখুন, সুন্দর কিন্তু আজকে পেঁপে ভাজা হয়েছে, তার সাথে বেগুন ভাজা, আর তার সাথে হয়েছে আমের চাটনি, আর হয়েছে আলু পটলের তরকারি। তো রান্নাগুলো কমপ্লিট করে তারপরে এসেছিলাম ওপর ঘরে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিতে। বারটা ছিল শনিবার, সেই কারণেই সমস্ত নিরামিষই রান্না করেছিলাম। আর এই যে ওপর ঘরটা গুছিয়ে ঝাড়টা দিয়ে নেব, নিয়ে টুকটাক কাজগুলো করে বাসন ধুয়ে স্নান করলে মোটামুটি সকালের দিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আসলে রোজ দিনই করি কি, আগে এই ঘর দুয়ার গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাই। কিন্তু এখন এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যে রান্নাঘরে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সেই কারণেই ভাবলাম যে সকাল সকাল যখন আপনাদের দাদাভাইকে জলখাবারের জন্য ভাত বসিয়েছি, তো একবারেই রান্নাটা শুরু করে দিই, তাহলে কাজটা অনেকটাই সুবিধা হবে। তবে কি বলুন তো, আমার মনে হয় আজকে সব থেকে কাজটা সুবিধা হয়েছে, কেননা ওই গরম থেকে বেরিয়ে এই যে ঘরে একটুখানি পাখা চালিয়ে কাজকর্মগুলো করে নিচ্ছি, ফলে কষ্টটাও অনেকটাই কম হচ্ছে। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন, আর যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুটো রুমের বিছানাও কিন্তু গুছিয়ে নিয়েছি, আর অবশ্য মায়ের ঘরটা বিছানা গোছানোর সময় দেখানো হয়নি। তো যাই হোক, এই যে ঝাড়ুটা লাগিয়ে দিলাম, তবে অফ ক্যামেরাতে আজকে ঘরটা মুছে নিয়েছিলাম। কেন বললাম, যে পরবর্তীকালে মনে হয়েছিল যে না, একটুখানি যখন সময় পেয়েছি স্নান করার আগে ঘরটা মুছে নিই। আসলে সবসময় চেষ্টা করি স্নান করতে যাওয়ার আগে ওপর ঘরটা মুছে বাথরুম আরে পরিষ্কার করে একবারে স্নান করতে। তাই সবসময় ওপর ঘরটা স্নান করার আগেই মোছা হয়। আসলে আমরা গৃহিণীরা কোনো সময়ই বসে থাকি না, বিশেষ করে আমার তো একদমই বসে থাকতে ইচ্ছা করে না। মনে হয় যে কাজগুলো গুছিয়ে নিই, তারপরে গিয়ে বসে সময়টা কাটাবো। কেননা কাজ হাতের কাছে থাকলে আর শুধু সময় নষ্ট করাটা একদমই ভালো নয়, সেটা আমার মনে হয়। তারপরে কি বলুন তো, যেহেতু আমাদের কলপারে বাসন ধুতে হয়, ওই 10টা 11টার দিকে এত প্রচণ্ড পরিমাণে কলপারে রোদ্দুর চলে আসে যে বাসনপত্র ধুতে ভীষণ কষ্ট হয়। তাই চেষ্টা করি যে তাড়াহুড়ো করে বাসনপত্রগুলো যাতে ধুয়ে নিতে পারি, আর রোদ্দুরটা থাকাকালীন বাসনপত্র ধুতে গেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা থাকে, এমনই রোদ্দুরের তাপ এখন কদিন হলো হচ্ছে।
তো যাই হোক, এই যে সংসারের সমস্ত কাজগুলো মোটামুটি গুছিয়ে এনেছি। আর এটা হলো বিকেলবেলা, দুপুরে বললাম তো যে বাসন টাসন ধুয়ে স্নান খাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসেছিলাম জমিতে। ওই যে চাষি বাড়ির বউ হলে তো চাষবাসের দিকেও একটু হেল্প করতে হয়। আসলে আজকে প্রথম শশা তোলা আমাদের ছিল জমিতে, তাই সবাই মিলে চলে এসেছি শশা তুলতে। আর এই পাশে দেখছেন বেগুন গাছগুলো অনেক লাল হয়ে গেছে, যার ফলে অনেকটাই লস হচ্ছে। আর এই যে দেখুন শশা কিছু তোলা হয়েছে, আর আমাদের জমিটাও দেখালাম। আর কিভাবে তুলতে হয় শশা চলুন একটুখানি দেখাই। এই যে গাছগুলো দেখছেন, পুরো জমিটা এইভাবে পাতা সরিয়ে সরিয়ে দেখতে হয় যে শশাগুলো কতগুলো তোলার আছে আর কোনগুলো ছোট আছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে নিখুঁত করে তুলতে হয়। দেখে মনে হবে অতি সহজ, কিন্তু না, খুবই কষ্টকর। তো ঠিক আছে, কষ্ট না হলেও তো আর ইনকামটাও হবে না। যাই হোক, সমস্ত কিছু কাজেরই কষ্ট আছে। তো আবার হয়তো কালকে তুলতে হবে কিছু শশা। আর আমার এই যে চাষবাস সংসারের টুকটাক কাজকর্ম আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন।